কেরানীগঞ্জের ভাগাসুর পশ্চিমপাড়া গ্রামের ফারুকের স্ত্রী আখি আক্তারের সাথে পরকীয়ায় জড়ান পাশের বাড়ির দোকানদার রুমান শিকদার। বিষয়টি জানাজানি হলে স্বামী ফারুকের কাছে ক্ষমা চান আখি। এক পর্যায়ে তিনি রুমানকে নিয়ে পালিয়ে যান। গ্রামের মানুষ তাদের বিয়ের প্রস্তাব দিলে নাকচ করেন রুমান। এই ক্ষোভ থেকেই রুমানকে বাসায় ডেকে এনে মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করে আখি। কি বুঝলেন ভিডিওটা দেখে? কথা হচ্ছিল মানে এই ফারুক নামে এক লোক থাকে সৌদি আরবে। সৌদি আরব ছিল, তার বউ ছিল কেরানীগঞ্জের একটা জায়গায়, একটা গ্রামে। ওই পাশেই একটা মুদির দোকান, ওই মুদির দোকানে সদাই পাতি আনতে আনতে মুদিওয়ালার লগে প্রেম হয়ে যায়। প্রেম হয়ে যাওয়ার পরে মুদিওয়ালা তার লগে কয়েকবার শারীরিক সম্পর্ক করে। তো ফারুক যখন এটা সৌদি আরব থেকে জানতে পারে, সে বাংলাদেশে আসে, আইসা বউরে ধরার পরে বউ ক্ষমা টমা চায়, মাপটাপ চায়। চাওয়ার পরে দেখেন মানে পুরুষের হৃদয়ে দেখেন বউয়ের কথা জানলো অথচ তারে ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়ার পরে সে তারে বললো যে এরকম করো না। ওই আখি মাইয়াটায় কিন্তু গোপনে ওই নোমান শিকদার যে চালা ওর লগে সম্পর্ক চালা গেল। চালা যাওয়ার পরে কিছুদিন পরে ওরা ওই বাড়ি থেকে ভাইগা জায়গা একটা গ্রামে চলে যায়। গ্রামে চলে যাওয়ার পরে ওই ফারুক যে আছে আখির জামাই, তারে খুঁজতে যে ওই গ্রামে যায়। যাওয়ার পরে ধরতে পারে, ধরার পরে অবরে কোয়া যে তুমি যখন এরকম পরশুই ওর লগে পালা যাইতেছো তাহলে আরে বিয়া করে ফেলাও। তখন ওই নোমান শিকদার যে চালা, ওই চালাকে না আমি আরে বিয়া করতে পারবো না, আমার সংসার আছে, বউ বাল বাচ্চা আছে। তো এই কথাটা শোনার পরে আঁকি অনেক রাগ হয়, এতদিন খাইছো আমার বিয়া করলাম না। আচ্ছা যা এবার হয়েছে, ওই ফারুক আর বউ বাড়িতে প্ল্যান করে একদিন মানে আখির যে জামাই ফারুক, ওই এইও কত বড় বোধাই রে ভাই। হ্যাঁ ভাই, তোর মন চায় না তুই তালাক দিয়ে দে বউটা এরকম চরিত্র খারাপ, তুই তালাক দিয়ে দে। আর বউটাও কীরকম ভাত খায় ভাতারের গীত গায় লাঙ্গে। মানে জামাইটার রাখছে লগে, যদি নোমানের লগে কাম হয়ে যায় তাহলে জামাই ভাত। তো এটা একটা শিক্ষণীয় বিষয় হলো কি, যে আপনি মানুষ, আপনার কাছে যে কোনো সম্পর্ক ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনি প্রথম তাকে ডিভোর্স দেন, আগে তাকে তালাক দেন। তালাক দিয়ে প্রথম যে সম্পর্কটা এটাকে শেষ করেন। শেষ করে আল্লাহ আপনার যা মন চায়, হ্যাঁ আল্লাহ তালার যে জিনিস আমানত দিছে এটারে যেখানে মন চায় ভাগাভাগি করে দিয়ে দেন। কিন্তু চালাকি করেন না, চালাকের পরিণতি কিন্তু ভালো না। নেন বোঝেন ঠেলাটা, পরে আখিরেও ধরছে আর জামাইরেও ধরছে।